Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Sheikh Mohammad Sabbir Hussain once again on the screen. সারা দেশ যখন বেনজির এবং আজিজ ইস্যুতে বুঁদ হয়ে আছে, ঠিক তখনই সকলের অলক্ষ্যে ঘটে গেছে একটি বিশাল ঘটনা। ওয়াজের মঞ্চে একজন আরেকজনকে বাহাসের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বিভিন্ন ঘরানার বিভিন্ন মানহাজের আলেম ওলামারা একত্রিত হয়েছিলেন এক মঞ্চে, এক প্ল্যাটফর্মে। দেশ বিরোধী, সমাজ বিরোধী, সংস্কৃতি বিরোধী এবং সর্বোপরি ইসলাম বিরোধী বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হতে, সচেতন করতে এবং সংগঠিত হতে সারা দেশ থেকে আসা বিভিন্ন ঘরানার, বিভিন্ন মানহাজের এবং বিভিন্ন মতবাদের শত শত আলেম ওলামাদের মধ্য থেকে কয়েকটা পরিচিত মুখ একটু দেখে আসি। হয়তো আমি খাচ্ছি, আমি পড়ছি, আমি ঘুমাচ্ছি, আমি তো ভালোই আছি, এগুলো নিয়ে ভাবার টাইম কোথায়? আমরা হাত কোথায় বাঁধবো, বুকের উপরে নাকি নাভির নিচে, এগুলো নিয়ে মারামারি করছি। আমরা বহাস করছি মিলাদ কিয়াম করবো কি করবো না, আমরা জোরে আমিন বলবো না আস্তা আমিন বলবো, এগুলো নিয়ে যতটা সময় আমরা দিচ্ছি, আমরা যদি আমাদের বৃহৎ স্বার্থে মৌলিক বিষয়গুলো নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে এতটা টাইম আমরা দিতাম এবং ভাবতাম, কার্যকরী পরিকল্পনা পদক্ষেপ আমরা গ্রহণ করতাম, তাহলে অনেক আগেই কিন্তু এই সমস্ত এনজিওরা এদেশে প্রতিরোধের মুখে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। ঠিক না? আসলে বাংলাদেশের এনজিওদের মূল কাজের টার্গেটটা কি? তাদের মূল টার্গেট হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। এনজিওদের অপতৎপরতা যদি আমরা রুখে দিতে চাই, তাহলে আমি মনে করি এক নম্বরে যে আমাদের করণীয়, বিচক্ষণ দায়ীদের সমন্বয়ে দাওয়াত দিয়ে একটি কাফেলা তৈরি করা। তারা মানব সেবার নামে বহু মানুষের ঘরে টিন খুলে নিয়েছে, সুদের বোঝা চাপিয়ে দিয়ে বহু মানুষের গাবি ছিনিয়ে নিয়েছে, সুদের বোঝা চাপিয়ে দিয়ে জমি ছিনিয়ে নিয়েছে, সুদের বোঝা চাপিয়ে দিয়ে তার আতঙ্কে বহু মানুষ নিজেরা আত্মহত্যা পর্যন্ত করেছে। মানব সেবা কাকে বলে ইসলাম দেখিয়েছে, মুসলমান দেখিয়েছে, এদেশের ওলামায়ে কেরাম দেখিয়েছে। করোনাকালীন অবস্থা তার প্রমাণ, সিলেট তার প্রমাণ। চট্টগ্রামের ডিপোতে যখন আগুন লেগেছে, তোমরা যেতে ভয় পেয়েছো করোনায় আক্রান্ত মানুষের কাছে, তোমরা যেতে ভয় পেয়েছো সিলেটের বন্যায় দুর্গত মানুষের কাছে, তোমরা যেতে ভয় পেয়েছো এদেশের ওলামায়ে কেরাম ভয় পায় নাই, নিজের জীবন বিলিয়ে দিয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করেছে। আমার বিশ্বাস সচেতন নাগরিক সমাজ এর নামে নতুন যে উদ্যোগটি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, সচেতন আলেমদের মাধ্যমে মূলত এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে দেশ বিরোধী যে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে তার ব্যাপারে আপনাদের মাধ্যমে মানুষকে সজাগ করা, এবং আমরা বিশ্বাস করি সেই কাজটি অবশ্যই যথাযথভাবে আপনারা সম্পাদন করবেন। নারী পুরুষের বাইরের সদস্য হচ্ছে মোর দ্যান 20%। আরো ভয়ঙ্কর কথা যে ভার্সিটিগুলোতে, কলেজগুলোতে এই সংখ্যা আরো বেশি। মানে তারা নারী পুরুষের বাইরে পরিচয় দেয় অ্যারাউন্ড 40%। আপনারা কি ভাবতে পারতেছেন যে একটা মানসিক রোগ এটা কিভাবে মহামারী আকার ধারণ করলো? এই সবার উদ্দেশ্যে আমি একজন বাবা এবং একজন চিকিৎসক হিসেবে আমি কিছু কথা বলে যেতে চাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ব্র্যাক, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের মতো এনজিওগুলো তারা দেশ বিরোধী, সমাজ বিরোধী, পরিবার বিধ্বংসী এবং ধর্মবিরোধী ভূমিকা এই বাংলার জমিনে তারা রেখে যাচ্ছে এবং পশ্চিমা নষ্ট সভ্যতার যে নষ্ট চিন্তাগুলো তারা আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আমরা সকলে মিলেই মনে হয় এখন কাজ করা দরকার। শুধু আলেম ওলামাদের এই জাতীয় ছোট্ট সেমিনার দিয়ে এত বড় ষড়যন্ত্র প্রতিরোধ করা আদৌ সম্ভব নয়। সেই জন্য এখন প্রয়োজন জাতীয় ঐক্যের। আলেম ওলামাদের সাথে সাধারণ ইসলামপ্রিয় যত মানুষ আছে সকলকে কিভাবে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করা যায় সে বিষয়ে ভাবার সময় এসেছে। আরেকটা সমস্যা হলো আমরা আমাদের সন্তানদের শেকড় নিয়ে কাজ করছি কিনা, বা সেই শেকড়টাকে উপড়ে ফেলার চেষ্টা করছে, সেই শেকড়টাকে আমরা প্রথিত করতে পারছি কিনা, এটা এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি বলতে চাই তাদের কথা। আমাদের বাংলাদেশি শিক্ষা ব্যবস্থায় এক ধরনের আমাদের সন্তান বা আমাদের একটা সমাজ আছে যারা প্রতিনিয়ত মাদ্রাসায় পড়াশোনা করেন বা মাদ্রাসা কেন্দ্রিক যাদের জীবন যাপন আছে, কিন্তু বড় একটা সমাজ আছে এবং আমরা যারা বিভিন্ন সোসাইটিতে থাকি আমরা দেখি যেই সমাজে ইসলাম শিক্ষা নেই, যেই সমাজের সন্তানেরা নামাজ পড়তে মসজিদে আসে না, যেই সমাজের অভিভাবক বৃন্দ পর্যন্ত ইসলাম সম্পর্কে তারা সচেতন নয়, তাদের জন্য আমরা কি করছি? জায়গায় তো এলজিবিটিকিউ এর আরো অন্যান্য লোকেরা আছে, আমাদেরকে বাদ দিলেন কেন?
সুতরাং তারা পদে পদে আমাদেরকে ঢুকানোর চেষ্টা করতেছে এমন দীক্ষা, এমন শিক্ষা যেটার দ্বারা আমাদের সব কৃষ্টি কালচারকে তারা নষ্ট করতে চায়। আপনি মনে করবেন না এটা পূর্ব তৈমুর, আপনি মনে করবেন না এটা ইন্ডিয়া, আপনি মনে করবেন না এটা সিরিয়া, আপনি মনে করবেন না এটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্র। এটা ওলি আল্লাহর পুণ্যভূমি, শাহজালাল মুজাররদ ইয়ামানে রাহিমাহুল্লাহর পুণ্যভূমি। এটা বাংলাদেশ। এখানে ইসলাম বিরোধী যেভাবে ষড়যন্ত্র করা হবে, এদেশের তাওহীদি জনতা যদি বুকের রক্ত ঢেলে সব ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ। আপনার প্রতিপক্ষ আপনাকে হটাবার জন্য, তাড়াবার জন্য, দুর্বল করার জন্য ষড়যন্ত্র করবে না? তো করবেই, স্বাভাবিক। অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। ওরাও ষড়যন্ত্র করবে, আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের ধারণা কি জানেন, আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ, দরবেশ মানুষ, আলেম মানুষ, আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে, এ বেচারে কেন খারাপ ব্যবহার করতেছে, কেন আমাকে আক্রমণ করতেছে, আক্রমণ তো করবে, এইটি তো বাস্তবতা। এ যেন এক মিলন মেলা। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জাতি যখন সমকামিতা, ট্রান্সজেন্ডারের এক অভিশপ্ত অপতৎপরতার মুখোমুখি, ঠিক তখন সমস্ত ভেদাভেদ ভুলে বিভিন্ন ঘরানার, বিভিন্ন মানহাজের, বিভিন্ন মতবাদের শত শত আলেম ওলামার এক মঞ্চে আসা যেন এক চক্ষু শীতলকারী পদক্ষেপ। অটুট থাকুক এ বন্ধন, প্রতিহত হোক সমস্ত অপতৎপরতা। পুরো অনুষ্ঠানের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।